ঈদুল আজহার প্রায় এক সপ্তাহ ছুটি শেষে আজকে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় ভোলার এই ইলিশা লঞ্চঘাটে। সকাল থেকে এখানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক যাত্রী এই ঘাটগুলোতে উপস্থিত হয়েছে। এখানে আমরা চিত্রটি যদি দেখাই, এখন বেলা 11টার সময়ও এই ভোলার লক্ষ্মীপুর রুটের যে ঘাটটি পন্টুনটি রয়েছে, এই পন্টুনটিতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যে মৌজু চৌধুরীর ঘাটের থেকে এসটি খিজির নামে একটি নৌযান এখানে এসেছে। সে নৌযানটিতে যাত্রীরা এখান থেকে উঠছে, তাড়াহুড়া করে ওঠার জন্য কার আগে কে উঠবে সে চিত্রটি আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে সকাল থেকেই বিপুল সংখ্যক যাত্রী এই ঘাটে উপস্থিত রয়েছে। নৌযানের অভাবে কিছুক্ষণ আগে এই ঘাট থেকে 10টির মতো ট্রলার, অবৈধ ট্রলার যেগুলো মেঘনা চলাচলে নিষিদ্ধ, সেই ট্রলারগুলোতেও যাত্রী পারাপার করেছে। প্রত্যেকটি ট্রলারেই যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হয়েছে। অনেকটা বাধ্য হয়ে তারা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সেই ট্রলারে উঠতে বাধ্য হয়েছেন বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে কী হারে যাত্রীরা চলে আসছে। এই পন্টুনটির উপরে কোনো যাত্রী ছাউনি নেই, পাশে বেড়িবাঁধের ব্লক। এই ব্লকের এতক্ষণ পর্যন্ত নারী পুরুষ শিশু সহ বিপুল সংখ্যক যাত্রী ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করে দুর্ভোগে থেকে অনেকটা নাজেহাল এমন অবস্থাটায় তারা রয়েছে। আমরা বিআইডব্লিউটি এর সূত্রে জানতে পেরেছি যে ভোলার এই ইলিশা ঘাট থেকে সকাল থেকে 10:30 পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে 60টি লঞ্চ ছেড়ে গেছে। প্রত্যেকটি লঞ্চেই যাত্রীদের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ছিল। আসলে আজকে সপ্তাহের শেষ দিন শুক্রবার। এই শুক্রবারে শেষে কালকে সবাই কর্মস্থলে যোগ দিবেন। সেই কর্মস্থলে যোগ দেওয়ার জন্য আসলে তারা এই ছুটে চলা। পর্যাপ্ত পরিমাণ লস এখানে না থাকার কারণে তারপরে এই যে ছোট ছোট ট্রলার দিয়ে ওপার ভাড়াতে হচ্ছে। ভাড়া হলো 200 টাকা, এখন ভাড়া 300 টাকা চাচ্ছে তারা। টার্মিনাল অনুযায়ী যাত্রী অনেক বেশি, আর এখানে যে পরিমাণ লঞ্চের প্রয়োজন ফিল করতেছি আমরা, অত পরিমাণ লঞ্চ এখানে নাই। লঞ্চ নাই, মানুষ রোদ্রে অনেক কষ্ট করতে আছে। আমি বৈশা বমি করে দিছি, আমার ভিতরটা একবার অনেক খারাপ লাগতে আছে। ঘাটে লঞ্চ কম থাকার কারণে, যানজটের কারণে একটু দুর্ভোগ আমাদের যাত্রীদের জন্য। এ জায়গায় বসার কোনো স্থান নাই, থাকার কোনো স্থান নাই। মানুষ টালরিসে, সবাই টালরিসে, কোনো লস নাই। লস একখান আইসে মানুষ অল্প কিছু উঠে গেছে, আর সব মানুষ ঘাটে রয়ে গেছে টালন না। আরে বৈশাখে কোনো লস পাচ্ছি না, এখন লস দিতে তারপর চলে গেছে। এখন অনেক মানুষ দেখেন আমাদের অপেক্ষা হচ্ছে লস, কখন আছে লস কখন শিউর নেই। দাঁড়ানোর জায়গা নেই। ধরেন ধাক্কা যেভাবে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এ পর্যন্ত ধরেন একটা লঞ্চ আমরা দেখিনি, একটা লঞ্চ বরিশাল থেকে আসছে, ওখান থেকে ফিল আপ, কিন্তু যাত্রী যেভাবে যাচ্ছে রিক্সে, ছাদের উপরে সেটা দুর্ঘটনার সম্ভাবনা বেশি। বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসির পক্ষ থেকে আসলে যাত্রীদের জন্য বসার বা এখানে বিশ্রাম নেওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি আসলে চরমে ছিল। বিশেষ করে নারী এবং শিশুরা যারা ছিল তাদের ভোগান্তি সবচেয়ে বেশি ছিল। আমরা যদি একটু ঘাটের পাড়ের তীরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তীরের এই ব্লকের পাশাপাশি দেখবেন যে অসংখ্য যাত্রী রোদের মধ্যে, গরমের মধ্যে তারা আসলে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। যে পরিমাণ যাত্রী এখানে এসেছে, যে যাত্রীর চেয়ে অনেক কম ছিল এখানকার নৌযানের সংখ্যা। আর এই সুযোগে ঘাটের একটি গ্রুপ সিন্ডিকেট করে সে যাত্রীদেরকে অবৈধ ট্রলারেও পারাপার করতে আমরা দেখেছি। ঘাটে নৌ পুলিশ এবং আনসার সদস্যদের উপস্থিতি থাকলেও তারা আসলে এখানে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের উপস্থিতিতেই আমরা দেখেছি যে আসলে এই যাত্রীরা অবৈধ নৌযান ট্রলারগুলোতে চলাচল পারাপার করছে, তারা আসলে সেখানে অনেকটা নীরব ভূমিকা পালন করেছে। আমরা বিআইডব্লিউটি এর সূত্রে যেটা জানতে পেরেছি যে আজকে এই ঘাট থেকে রাত 10টা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে প্রায় 16টির মতো বড় লঞ্চ ছেড়ে যাবে ঢাকা ভোলা। এছাড়া ভোলা বরিশাল রুটে ছোট বড় 16টি লঞ্চে যাত্রী পারাপার করছে। ভোলা জেলার মধ্যে প্রায় 25টির মতো বড়
লঞ্চ এবং ভোলা ঢাকা রুটে যাত্রী পারাপার করছে। এছাড়া বিআইডব্লিউটিসির যে ফেরি ইয়েগুলো রয়েছে, বিআইডব্লিউটিসির যে এখানে সি ট্রাক এবং নৌযানগুলো রয়েছে, সেই নৌযানগুলোতে যাত্রী পারাপার করছে। এমনকি আমরা দেখেছি ভোলা লক্ষ্মীপুর রুটে যে ফেরিগুলো আছে সেই ফেরিগুলোতেও অনেক যাত্রীরা বাধ্য হয়ে যানবাহনের সাথে তারাও পারাপার হচ্ছে, যদিও ফেরিতে পারাপারের সময় বেশি লাগছে। এই কারণে যাত্রীরা আসলে ফেরির প্রতি কিছুটা আগ্রহ কম থাকলেও বাধ্য হয়েছে সেখানে যেতে। তো যাত্রীরা আসছেন তাদের কর্মস্থলে ফেরার জন্য, এখানে এসে দুর্ভোগ, নানা রকম দুর্ভোগের মধ্যেও তারা গন্তব্যে যাওয়ার জন্য, কর্মস্থলে ফেরার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন।